সময় তখন 8:42 আর আমি চলে গেছিলাম ঠাকুরনগর প্ল্যাটফর্মে একটু দরকারের জন্য। তো যেতে যেতে একটা মানুষের সামনে আমি পড়ে গেলাম, আর আমার পা দুটো দাঁড়িয়ে গেলো সেখানে। একটা মানুষ, বয়স্ক করে একটা মানুষ, অনেকটাই বয়স্ক ছিল, সে পান বিক্রি করছিল সম্ভবত, হ্যাঁ তার সামনে পান বিক্রি করার যে বাক্সটা দেখতে পাচ্ছ সে পান বিক্রি করছিল, আর তার সাথে হাতে দেখলাম একটা খাতা। তা আমি ব্যাপারটা বুঝতে পারলাম না সেটা কি। কাছে গিয়ে দেখি যে সত্যি কথা বলতে প্রতিভা, মানে মানুষের প্রতিভা যে এতটাই নিখুঁত আর এতটাই সুন্দর হতে পারে তা তোমরা না দেখলে বিশ্বাস করবে পারবে না। তো আমি ওখানেই আমার পা দুটো থেমে যায়, আর আমি সেটাকে বললাম যে এটা ভিডিও করতে পারি। তো উনি আমাকে বললো হ্যাঁ ভিডিও করতে পারো। তো উনি ওখানে দাঁড়িয়ে কিছু মানুষ ওখানে দাঁড়িয়েছিল যাদের ছবি তিনি আঁকছিল। তা আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি করো? উনি বললো যে আমি ট্রেনের মধ্যে বসে পান বিক্রি করি, মানে ছোটো একটা ব্যবসা তারা আছে, সে পান বিক্রি করে। আর পান বিক্রি করার শেষে আমি যখন বাড়ি যাই তো ঠাকুরনগর মানে এখানে নামে, আর এখানে দাঁড়িয়ে প্রতিদিন নিয়মিত তিনি যাদের ভালো লাগে বা যারা দাঁড়িয়ে থাকে বা কিছু মানুষের তিনি ছবি এখানে তারা লিপিবদ্ধ করে। তো আমাদের প্রতিভা মানুষের মধ্যে সবার মধ্যে কিছু না কিছু প্রতিভা অবশ্যই থাকে, কিন্তু আমরা খুঁজে বের করতে পারি না বা কেউ ধরা দিতে পারি না। কিন্তু এই মানুষটা দেখে আমার সত্যি এতটাই ভালো লাগলো যে বলার কিছু নেই। সে কাজের শেষে বাড়ি না যেয়ে সেখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ছবি আঁকছে, মানে নেশা যাকে বলে, ছবি আঁকা বা গান গাওয়া বা মানুষের মধ্যে যে জিনিসটা থাকে তার হবি, তার স্বপ্ন, সেটা কখনোই মুছে যেতে পারে না। সময় পরিস্থিতি হয়তো মানুষকে আস্তে আস্তে করে সেটা পাল্টে যেতে পারে, কিন্তু মানুষটি কাজের সাথে সাথে তার প্রতিভাটাকে একটু একটু করে আবার বাঁচিয়ে রেখেছে। অনেকে হয়তো বড় বড় আর্ট কলেজে পড়ে, অনেকে সুন্দর সুন্দর জায়গায় পড়াশোনা করে, বড় আর্ট কলেজে পড়াশোনা করে বিভিন্ন ধরনের জায়গায় প্রতিষ্ঠিত হয়, কিন্তু কিছু কিছু মানুষ তার অর্থের সম্ভাবনা না থাকায় বা দারিদ্রতা থাকার জন্য, পারিবারিক অসুবিধা থাকার জন্য সে তার প্রতিভা থেকে আর তুলে ধরতে পারে না। তো সত্যি কথা বলতে তার ছবি নিখুঁততা এতটাই পরিষ্কার ছিল যে আমার সামনে যে মানুষগুলো দাঁড়িয়ে ছিল তাদের ছবি আঁকছিল, আর ডিটো তাদের ছবি এতটাই সুন্দর তার পেন্সিলের মধ্যে তুলে ধরেছিল যে বলা বাহুল্য। তো আমিও কাকুকে জিজ্ঞেস করলাম যে তুমি কত বছর ধরে এটা করছো? তা উনি বলছে আমি ছোটোবেলা থেকে আমার শখ ছিল আঁকা শেখার, বাট আমার আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য আমি কোনোদিন করতে পারিনি, কিন্তু আমি যা করেছি নিজে থেকেই করছি। কাকুর বাড়ি ছিল বনগাঁতে, আর কাকু প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করে ট্রেনের মধ্যে পান বিক্রি করে। তো সত্যি কথা বলতে আমার দেখে এতটাই সুন্দর লাগছিল যে বলে বোঝাতে পারবো না। আর সামনে যাদের দেখতে পাচ্ছ এদের ছবি তিনি নিয়মিত এঁকে যাচ্ছিলো তখন থেকে। আর তারপরে আমি কাকুর সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম আর খুব ভালো লাগলো। কিন্তু আমার সবথেকে বেশি কষ্ট বললো যে কিছু কিছু মানুষ তাদের আর্থিক সমস্যার জন্য সে তার প্রতিভাকে কখনোই তুলে ধরতে পারে না। আর আমার সবথেকে আরেকটাই ভালো লাগলো যে সে তার কাজের মধ্যে থেকেও তার প্রতিভাটাকে বাঁচিয়ে রেখেছে, তার ট্যালেন্টটাকে বাঁচিয়ে রেখেছে। সত্যি কথা বলতে এই সমস্ত মানুষের আমাদের ভাইরাল করা দরকার, যে যাদের আমাদের ভাইরাল করা দরকার তারা আমাদের ভাইরাল করি না। কিছু কিছু মানুষ আছে যারা এখনও নিচে পড়েছে, আমরা যদি একটু সবাইদেরকে সাপোর্ট করি না তো এই মানুষগুলো অনেকটা উপরে যেতে পারে। আর যদি ভিডিওটা সবাই দেখে থাকো তো আমার একমাত্র সবার কাছে রিকোয়েস্ট যে এই মানুষটার ভিডিওটা অনেক 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 করে শেয়ার করে দাও, যদি মানুষটার এই ছবিগুলো বহুদূর পৌঁছে যায় এবং তার প্রতিভাটা সবাই তুলে দিতে পারে। আর যারা দেখতে পাচ্ছ ওই মানুষটা বাড়িছে বনগা, এনার নামটা আমার ঠিক জানা হয়নি, উনি আমাকে জিজ্ঞেস করেছিলাম, বাট উনি কাজের জন্য ছবি আঁকতে ব্যস্ত ছিল, তাই আমার কোনো প্রশ্নের উত্তরই দিল না। আবার যদি কোনোদিন দেখা হয় কাকুর সঙ্গে অবশ্যই তোমাদের সাথে পরিচয় করে দেবো, কথা বলে দেবো। আজকে মতো আর কি, টাটা বাই বাই, ভালো থেকো।